মালয়েশিয়ার কলিং ভিসায় যে খাতে সবার আগে যাবেন কর্মীরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা চালুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং কলিং ভিসার ঘোষণা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এসেছে। তারা তাদের প্রাথমিক পর্যায়ে কার্যক্রম চলছে। এখন কোটা বরাদ্দ হবে। কোটা বরাদ্দের জন্য কোম্পানিগুলো নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে তাদের কাছে অ্যাপ্লাই করবে এবং সেই এজেন্সিগুলো যাচাই বাছাইয়ের পর যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট, তারা যাচাই বাছাইয়ের পর কোটা অ্যালোকেট করবে এবং তারপর ভিসার জন্য টাকা পরিশোধ করবে। সেই ভিসাগুলো কোম্পানির হাতে পৌঁছাবে। ভিসাগুলো তারপর বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ সরকারের হাতে এসে পৌঁছাবে। এখন আমরা জানি যে মালয়েশিয়ার জন্য 13টি সেক্টরে ভিসা কার্যক্রম বা 13টি সেক্টরে 3টি মেইন সেক্টর এবং আরো 10টি উপ সেক্টরে এবছর কর্মীরা যেতে পারবে। আমাদের সবার মনে প্রশ্ন থাকে যে আসলে কোন সেক্টরে কি পরিমাণ লোক যাবে এবং কোন সেক্টরগুলো আগে যাবে। কারণ আমরা জানি এটা এমন নয় যে স্কুলের ভর্তি পরীক্ষা সবাইকে একসাথে ভর্তি পরীক্ষা দেওয়া হবে এবং সবাই একসাথে চলে যাবে, ব্যাপারটা এরকম না। আপনাদের মনে রাখতে হবে এই কলিং ভিসাতে প্রয়োজনীয়তার ভিত্তিতে যারা যেই সেক্টরগুলোতে আসলে কর্মীর জন্য বেশি প্রয়োজন সেই সেক্টরগুলো অগ্রাধিকার ভিত্তিতে বর্তমানে আগে যাবে। তারপর আস্তে 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 সবগুলো সেক্টরে যাওয়ার সুযোগ পাবে এবং এটা একটা লম্বা সময় ধরে চলবে। আমরা ধারণা করছি এটা 2 থেকে 3 বছর কালীন সময় ধরে এই কলিং কার্যক্রমটা পরিচালিত হবে। এখন এবছর যে কলিং কার্যক্রম শুরু হয়েছে, এই কলিং কার্যক্রমে আসলে সর্বপ্রথম কোন সেক্টরের লোকজন যাবে আমরা যতটুকু জানতে পেরেছি, মালয়েশিয়াতে আমাদের যে তথ্য উপাত্ত রয়েছে এবং মালয়েশিয়া কোম্পানিগুলো বা আমাদের যে সহযোগী প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়াতে কাজ করছে তাদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে বর্তমানে মালয়েশিয়াতে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে কৃষি, নির্মাণ এবং ম্যানুফ্যাকচারিং বা তৈরি ক্ষেত্রে। কৃষি এগ্রিকালচার ক্ষেত্রে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে, নির্মাণ বা কনস্ট্রাকশন ক্ষেত্রেও সেখানে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে এবং ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি যেটাকে বলি সেই ক্ষেত্রে আসলে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। তবে এই ক্ষেত্রে মালয়েশিয়া সরকার অগ্রাধিকার ভিত্তিতে কৃষি ক্ষেত্রে এগ্রিকালচারে শ্রমিক নেওয়ার ব্যাপারে এবং তৎপরতা চালাচ্ছে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে প্রাথমিক পর্যায়ে এই 3টি সেক্টরেই আসলে প্রথম পর্যায়ে কর্মী যাবে। কৃষি ক্ষেত্রের ভিতরে প্ল্যান্টেশন, তারপর গার্ডেনিং বা বাগান যেটাকে বলা হচ্ছে খামার, বিভিন্ন ধরনের খামার, এই ধরনের সেক্টরগুলিতে এখন শ্রমিক সংকট দেখা দিয়েছে এবং মালয়েশিয়া সরকার খুব তৎপর এই সেক্টরগুলো যেখানে আসলে লেবার ইন্টেন্স, যেখানে 1 দিন 2 দিনের লেবার সংকট আসলে অনেক বড় ধরনের ক্ষতির কারণ হয়ে পড়ে, এই লেবার সংকট মোকাবেলা করার জন্য মালয়েশিয়া সরকার খুব তৎপর এবং প্রথম পর্যায়ে আমরা যতটুকু ধারণা করছি এবং যতটুকু আমাদের কাছে তথ্য আছে প্রথম পর্যায়ে কৃষি সেক্টরে কর্মীরা চলে যাবে। প্রথম পর্যায়ে আরও যেই সেক্টরটা যাবে সেটা হচ্ছে নির্মাণ সেক্টর। যেহেতু মালয়েশিয়াতে এই বছর যে নির্মাণ সেক্টরে যাবে, নির্মাণ সেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি প্রজেক্টগুলোতে নির্মাণ শ্রমিক যাওয়ার সুযোগ পাবে। এই নির্মাণ শ্রমিক যাওয়ার সুযোগের পর যেহেতু শুধুমাত্র সরকারি প্রজেক্টের ক্ষেত্রে নির্মাণ শ্রমিক যাওয়ার সুযোগ পাবে, তাই মালয়েশিয়াতে বর্তমানে বিভিন্ন ধরনের ব্রিজ কনস্ট্রাকশন সব বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যে কার্যক্রমগুলোর জন্য আসলে প্রচুর পরিমাণ শ্রমিক সংকট দেখা দিয়েছে এবং মালয়েশিয়াতে আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে অবৈধদের বৈধতা না দেওয়ার কারণে সেখানে আসলে একটা তীব্র শ্রমিক সংকট তৈরি হয়েছে এবং এই শ্রমিক সংকটের কারণে কিন্তু এই সেক্টরগুলো স্থিমিত হয়ে পড়েছে। তাই মালয়েশিয়া সরকার আসলে সিদ্ধান্ত নিয়েছে যাতে এই সেক্টরগুলোতে খুব দ্রুত সংখ্যক সময়ে শ্রমিক নিয়োগ দেওয়া যায়। তাই এই সেক্টরগুলোতে আসলে কর্মীর সংখ্যা পূরণ করার জন্য সরকার খুব বেশি পরিমাণে আগ্রহী এবং এই সেক্টরে, এই যে নির্মাণ সেক্টরে তারা অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিকভাবেই করবে। এবং আমরা যেহেতু জানি যে বর্তমানে শুধুমাত্র এই বছর সরকারি প্রজেক্টগুলোতে যাওয়া যাবে, তাই সরকারি এই ধরনের ক্ষেত্রে ভিসা অ্যালোকেশনের ব্যাপারটাও অনেক সহজ হবে এবং এই খাতের কর্মীরা আসলে সবার আগে যেতে পারবে। প্রাথমিক পর্যায়ে তৃতীয় যে খাতটাতে যেতে পারবে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং পর্যায়ে। বর্তমানে মালয়েশিয়াতে যে অনেক ধরনের নতুন ইনভেস্টমেন্ট এবং এবছর বলা হয়েছে মালয়েশিয়ার যে নিউ ইনভেস্টমেন্টের আন্ডারে যারা রয়েছে তাদেরকে মালয়েশিয়াতে বর্তমানে এই কলিং ভিসাতে কর্মী নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যারা মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে নতুন ইনভেস্টমেন্ট করেছে এবং নতুন কারখানা হওয়ার কারণে শ্রমিক সংকট, সেখানেও দক্ষ শ্রমিকের সংকট দেখা দিয়েছে এবং এই কারখানাগুলোতে শ্রমিক সংকট দ্রুত সময়ে পূরণ করার জন্য গার্মেন্টস কারখানা রয়েছে, এখানে ফার্নিচার কারখানা রয়েছে, তারপরে ইলেকট্রনিক্স কারখানা রয়েছে। এই যে কারখানাগুলো রয়েছে এই কারখানাগুলোতে
অল্প সময়ে শ্রমিক সংখ্যা পূরণ করার জন্য মালয়েশিয়াতে বর্তমানে এই খাতেও প্রাথমিক পর্যায়ে শ্রমিক যাবে এবং এই 3টি খাতেই আসলে ধারণা করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে শ্রমিক যাবে এবং দ্বিতীয় পর্যায়ে এই খাতগুলোর পরে দ্বিতীয় পর্যায়ে যাদেরকে সুযোগ দেওয়া হবে সেক্ষেত্রে আমরা সবচেয়ে কাছে বা জানতে পেরেছি সেটা হচ্ছে সার্ভিস সেক্টর, সুপারমার্কেট, শপিং মল থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের কার্যক্রমগুলোতে আসলে দ্বিতীয় পর্যায়ের জন্য তারা যাওয়ার সুযোগ এবং বাকি যে কার্যক্রম রয়েছে সেগুলোতে আস্তে আস্তে ধাপে ধাপে যাবে। তাই প্রাথমিকভাবে সবচেয়ে বেশি পরিমাণ বা প্রাথমিক পর্যায়ে যেই সেক্টরগুলোতে কর্মী যাবে সেটা আমরা বলেছি কৃষি বা এগ্রিকালচার, নির্মাণ বা কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং বা কোম্পানি সেক্টর বা উৎপাদন সেক্টর, এই সেক্টরগুলোতে আসলে প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে সার্ভিস সেক্টরের কর্মীরা সুযোগ পাবে এবং তৃতীয় পর্যায়ে বাকিরা যাবে। তবে সবাই কিন্তু যাওয়ার সুযোগ পাবে এবং এই কার্যক্রমগুলো আসলে দীর্ঘ সময় ধরে পরিচালিত হবে। তাই যারা যে সেক্টরে যেতে যাচ্ছেন আপনারা প্যানিক না হয়ে বা চিন্তিত না হয়ে আপনারা প্রিপারেশন নিতে থাকুন এবং সেই অনুযায়ী আসলে কার্যক্রম পরিচালনা করুন। ইনশাল্লাহ আপনারা সবাই যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।